সাদা ধবধবে ভেটকি মাছ, সাদা ধবধবে ফ্রেশ চিংড়ি, ফ্রেশ চিকেন দেখুন। আজ চলে আসলাম দক্ষিণেশ্বর এরিয়াতে। ইয়েস, ডানলপ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার পথে তাঁতিপাড়া মোড়ে জাস্ট নেমে গেলাম। তাঁতিপাড়া মোড় থেকে একটুখানি ঢুকলে পরে আছে বিরাট বড় স্কুল, জিডি গোয়েঙ্কা স্কুল। তার ঠিক উল্টো দিকেই হয়েছে বাপের হোটেলে। ইয়েস, যে হোটেলে ছোটবেলা থেকে একটা বড় সময় অবধি খেয়ে বড় হয়েছি, সেই বাপের হোটেলে আজ চলে আসলাম। এই হোটেলটা কিন্তু একদম দক্ষিণেশ্বর মন্দির থেকে মাত্র 500 মিটার দূরে। আর যদি দক্ষিণেশ্বর মেট্রো বলা যায় সেখান থেকে 5 মিনিট ডিস্টেন্সে। আর একটা যদি বলা যায় মহামিলন যে মঠ আছে সেখান থেকেও খুব কাছে, আদ্যাপীঠ মন্দির থেকেও খুব কাছে। অর্থাৎ যারা মন্দির থেকে দর্শন করে যারা বেরিয়ে ভাবেন যে একটু ভালো কোথাও খাওয়া যেতে পারে, বাঙালি খাবার, তাদের জন্য বলবো জাস্ট আপনাদেরকে দক্ষিণেশ্বর মন্দির থেকে সরাসরি বেরিয়ে গাড়ি করে আসতে হবে মহামিলন মঠ। সেখান থেকে ইউটার্ন নিয়ে একটুখানি আসলে দেখতে পারবেন আছে তাঁতিপাড়া মোড়। তাঁতিপাড়া মোড়ের কাছেই কিন্তু আছে জিডি গোয়েঙ্কা স্কুল, আর সেখানে আসলে আপনি পেয়ে যাবেন বাপের হোটেল। নমস্কার ম্যাডাম। নমস্কার। খুব ভালো লাগছে, হোটেলটা অ্যাম্বিয়েন্সটা বেশ ভালোই বানিয়েছেন। আচ্ছা, শুরুতেই বলবো যে নামটা খুব ইন্টারেস্টিং লাগছে, বাপের হোটেল, এরকম কারণ কি? এটা অ্যাকচুয়ালি এর নামকরণের পেছনে কোনো মজা নয়, এটা একটু সত্যি বাস্তব ঘটনা। আমার বাবার খুব অনেক দিনের ইচ্ছে ছিল যে লোককে একটু ভালো খাওয়াবো, বসিয়ে খাওয়াবো, এরকম একটা স্পাইস হোটেল খোলার বাবার অনেক দিনের স্বপ্ন ছিল। কিন্তু খুব দুঃখের বিষয়, আমার বাবা 56 ইয়ার্স হার্ট অ্যাটাক করে আমাদের আমাদের সাথে আর থাকতে পারেননি। তো তার স্বপ্নটাকে পূরণ করার জন্য এই নামকরণটা। বাবা নেই, কিন্তু বাবার স্বপ্নটা নিয়ে বাবা বলে গেছে যে এগিয়ে যা, আমি আছি। তার জন্য এই জন্যই নামকরণটা করা হয়েছে। এখানে কি ধরনের খাবার রেখেছেন? এখানে সব রকম অথেন্টিক বেঙ্গলি, চাইনিজ, তন্দুর, মোগলাই সবই পাওয়া যায়। কিন্তু সব খাবারেতেই একটা যেন ছোটবেলার আমরা যেমন দিদা মার যে হাতের স্বাদ, হোমলি ফুড, সেই স্বাদগুলো প্রত্যেকটা রান্নায় আপনারা এখানে পেয়ে যাবেন। বাহ, এটা অদ্ভুত। প্রত্যেকটা খাবারে সেই ছোটবেলাকার দিনগুলো আমরা ফিরিয়ে আনতে চেয়েছি। খুব ভালো, খুব ভালো, নতুন কনসেপ্ট, একদম শুনেও ভালো লাগছে। এবার দেখা যাক কি কি আছে বা কি একদম 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 একদম। থ্যাংক ইউ। বাপের হোটেলের মেনু কার্ডটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। দেখুন, বাপের হোটেলের মেনু কার্ড, যেখানে বাঙালি থালি প্রচুর আছে, এমনি আলাকাটে প্রচুর খাবার তো আছেই, কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং এখানকার মেনু কার্ডে সেটা যে থালির নামগুলো। এগুলো যে ভেজ থালি, যেটা 149 টাকা থেকে শুরু, আর নন ভেজ থালি এখানে 199 টাকা থেকে শুরু। কিন্তু নামগুলো খুবই ইন্টারেস্টিং। মেড ফর ইচ আদার, দিদুনের ছোঁয়া থালি, বাপ বেটার ফিউশন থালি, এরকম প্রচুর নাম আছে। এখানেও দেখুন আছে ডেলি পকেট ফ্রেন্ডলি থালি, এটা অ্যাকচুয়ালি চিকেন থালি। এছাড়া স্নেহ শাসন ককটেল থালি, এবার হেভি নাম, বাপের নস্টালজিক থালি। এরকমভাবে একটা দেখতে পাচ্ছি বাপরে বালি, 1299 টাকা। এত টাকা নিচ্ছে, কি কি আছে দেখি তো। গন্ধরাজ চিকেন, লুচি, আনার ডালা, বাসমতি চাল, পমফ্রেট, ইলিশ, চিংড়ি পোলা, দই ভেটকি, গলদা চিংড়ি, খাসি মাংস, ওরে বাপরে বাপ, প্রচুর আইটেম। এটাই ট্রাই করা যাক। তো নিয়ে বসে বললাম বাপরে বা ওয়াও থালি। সেখানে প্রচুর খাবারের সম্ভার, 5-5টা মেন বড় বড় খাবারের আছে, যেখানে দামি দামি মাছ মাংস আছে। পুজোর আগে কিন্তু ধামাকা নিয়েছে বাপের হোটেল। কি কি আছে এই থালিতে চলুন দেখে নিই। গন্ধরাজ চিকেন, ডাব চিংড়ি, সর্ষে ইলিশ, রাজবাড়ির মাটন কষা, পমফ্রেট ঝাল, চাটনি, পায়েস। এই থালির সমস্ত খাবার কিন্তু পরিবেশন হচ্ছে মাটির পাত্রে। আর তার জন্য দেখুন মাটির থালার উপরে কলা পাতায় পরিবেশন হচ্ছে বাসমতি চালের ভাত, তার উপরে আছে গন্ধরাজ লেবু, বাসন্তী পোলাও, লুচি, ভেটকি পাতুরি, মিষ্টি, শাহী পানির, পনির দিয়ে ভেজ ডাল। খাবার শুরু করার আগে পোলাওটা আলাদাভাবে একটু সরিয়ে রাখি, তারপরে শুরু হবে। শুরু করছি প্রথমে লুচি দিয়েই। লুচি, তার সাথে আছে পনির। পনিরের আইটেমটা দেখে কিন্তু বেশ ভালো লাগছে, ক্রিমি পনির। জব্বর বানিয়েছে পনিরটা, ফাটাফাটির সাথে লুচির সাথে রিয়েলি ফাটাফাটি যাচ্ছে এটা। তো নিয়ে নিয়েছি প্রথমে ভেজ ডাল, সেখানে বিভিন্ন রকমের ভেজিস, পনির, ড্রাই ফ্রুটস দিয়ে একেবারে ছড়াছড়ি ব্যাপার। আর সেটা দিয়ে প্রথমে ভাত দিয়ে মাখিয়ে নিয়েছি। দক্ষিণেশ্বর মন্দিরের খুবই কাছে, আদ্যাপীঠ মন্দিরেরও কাছে মন্দির। ডালের মধ্যে সুন্দর মিষ্টতা, ডালের স্বাদ, ভেজিটেবলের স্বাদ, খেতে বেশ ভালো। আর এর সাথে খাওয়ার জন্য আছে কিন্তু মশলা পমফ্রেট। পমফ্রেটগুলো দেখি, ফ্রেশ পমফ্রেট মাছ,
পমফ্রেট মার মশলা দিয়ে বেশ একটা মশলা হালকা স্পাইসি, ডালের সাথে খেতে পারেন বা মশলা দিয়ে আরামতে খেতে পারেন, বেশ ভালো খেতে মশলা পমফ্রেট। শুরুটা হলো কিন্তু বেশ জমিয়ে। এবার আছে ভেটকি পাতুরি, কলা পাতায় মোড়া ভেটকি পাতুরি, দেখা যাক। বাহ, ভেটকি মাছ, তার সঙ্গে সর্ষে পোস্ত দেওয়া আছে, কাঁচা লঙ্কা দেওয়া আছে, কাঁচা সর্ষের তেলও সাধারণত এর মধ্যে থাকে। এটাকে একটু টেস্ট করা পালা। সাদা ধবধবে ভেটকি মাছ, ভেটকি মাছ, পিওর ভেটকি মাছের দুর্দান্ত স্বাদ, আর সর্ষের তেলের বা সর্ষের ভালো ঝাঁজ আছে, ঝাঁঝালো ভেটকি পাতুরি। ডাব চিংড়ি গ্রেভি নিয়ে নিচ্ছি, সাথে একটা ডাব চিংড়িতে 2 পিস করে দেওয়া হচ্ছে, আর সেখানে দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড সাইজের দাঁড়যুক্ত এরকম গলদা চিংড়ি দেওয়া হচ্ছে এখানে। সঙ্গে ডাব চিংড়ি গ্রেভিটাও নিলাম, ডাবের শ্বাসের স্বাদ, সঙ্গে চিংড়ি মালাই যে স্ট্যান্ডার্ড যেরকম ডাব চিংড়ি হওয়ার কথা সেরকম। সাদা ধবধবে ফ্রেশ চিংড়ি। এবার হচ্ছে গন্ধরাজ চিকেন, গ্রেভি দিয়ে বানানো। এর আগে আমি গন্ধরাজ চিকেন সাধারণত বেশি সময় স্টার্টার হিসেবে খেয়েছি, এখানে দেখলাম উইথ গ্রেভিতে বানানো। এটাতে লুচিতে খেলেও মনে হয় সুন্দর লাগতো বা ভালো লাগতো। গন্ধরাজ লেবুর ফ্লেভার, তার সাথে একটু হালকা সুইটনেস আছে, যারা একটুখানি বাচ্চা বয়স্ক সকলে খেতে পারবে আর কি, সবার কথা চিন্তা করে এটা বানানো গন্ধরাজ চিকেন। ফ্রেশ চিকেন। থালির বাইরে বেশ কয়েকটা মাছ দেখলাম, তার মধ্যে একটা দেখলাম গুড়জালি মাছ, অনেক দিন আগে খেয়েছিলাম, মাঝে খাওয়া হয়নি, তো দেখলাম মেনু কার্ডে আছে, যখন পাওয়া যাবে না কিনে বলে অবশ্যই আছে, তো সাইজটাও বেশ ভালো, তাহলে আমরা ট্রাই করা যাক। আর দুপুরবেলাতে বাঙালিরা সাধারণত একটু মাছ বা একটু মাংস হলে বেশি খুশি হয়, তো আমিও সাধারণত এই জন্য নিলাম। দেখুন ফ্রেশ গুড়জালি মাছ, মাছটা যেরকম ফ্রেশ, খেতেও বেশ ভালো, আর সর্ষে দিয়ে কিন্তু ভালোই মনে হচ্ছে হবে খেতে এটা। অন্য ধরনের স্বাদ, খেতে বেশ ভালো। এরকম ইউনিক যেগুলো রেগুলার আমরা মাছের বাইরে গিয়েও অবশ্যই কিন্তু মাছ খেতে চাই বা খেতে পারি, আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। থালিটা অনেক বড়, এটা একা খাওয়া খুব মুশকিল, আর এটা শেয়ারেবল থালি, বিট্টু বাকিটা শেয়ার করবে। আমি নিয়ে বসে বললাম এখন এখানকার চাটনি আর পাঁপড়, বেশ টমেটো খেজুর আমসত্ত্বে দুর্দান্ত চাটনি। এবার হচ্ছে পায়েসের পালা, একদম বাড়ির পায়েস, যেরকম বাড়িতে আমরা পায়েস খেয়ে থাকি সেম টাইপের ফ্লেভার এবং টেক্সচার। আর শেষ পাতে আছে রসগোল্লা, পান্তুয়া, বাঙালির মিষ্টান্নর মধ্যে বিশেষ মিষ্টি। বেশ, তো দাদা তো বাপরে বাপ ওয়াও থালি থেকে যতটা পারা খেয়েছে তার আর পেরে উঠছে না। সত্যি কথা বলতে ওই থালি একলা নিয়ে শেষ করার মতো সম্ভব আমাদের পক্ষে তো অন্তত হয়ে উঠলো না। আপনারা যদি পারেন এসে চ্যালেঞ্জ নিন না পারেন কিনা। তার প্লেট থেকে নিয়ে নিচ্ছে এখানে সর্ষে ইলিশ, সাথে আছে এখানে রাজবাড়ির মাংস, মাটন কষা আলু দিয়ে, একদম দেখতে পাচ্ছি না 2 পিস মাটন দেওয়া হচ্ছে এখানে। তো আর এখানে নিয়ে নিচ্ছি বাসন্তী পোলাও, তো দাদা খাইনি সেই বাসন্তী পোলাও, আর এখানে নিয়ে নিচ্ছি রাইস। এখানে একটা কথা বলে দিই, থালিটা শেয়ারেবল হলেও কিন্তু এটা রিপিটেবল নয়। আপনাকে যদি রাইস বা কিছু নিতে হয় সেক্ষেত্রে কিন্তু আলাকাটা আপনাকে নিতেই হবে। তো শুরু করা যাক, রাইসটা দিয়ে ইলিশ মাছটা খেয়ে দেখি। সর্ষে ইলিশ নিয়ে নিয়েছি, সর্ষে ইলিশের গ্রেভি দিয়ে ভাতটা মেখেও নিয়েছি, সাথে কাঁচা লঙ্কা। ঝাঁঝের একদম যেরকম ফ্লেভার হওয়া উচিত সর্ষে ইলিশে সেরকম ঝাঁঝ আছে, গুড কোয়ালিটির সর্ষে, আর গ্রেভিটা কিন্তু একদম স্মুথ, এটা জবরদস্ত লাগছে। আর সত্যি বলতে এই খাবার মধ্যে কিন্তু মা দিদা ঠাকুমাদের হাতের রান্না এটার ছোঁয়া রয়েছে। ইলিশ মাছটা দেখি, সাদা ধবধবে ইলিশ একদম দেখতেই পাচ্ছেন, একটু ভাত দিয়ে, যেরকম করে ইলিশ সেরকম তার প্রিপারেশন, নামের সাথে কিন্তু খাবারের একটা বিশাল আছে, ফাটাফাটি। তো এবার নিচ্ছি থালির অন্তর্গত বাসন্তী পোলাও, আর সাথে আছে ঠাকুরবাড়ির মাটন কষা, এখানে আলু দিয়ে পাতলা ঝোল। একটা কথা বলে দিই, এখানে কিন্তু মাটনের প্রচুর রকমের ভেরিয়েন্ট আপনি পেয়ে যাবেন, যেরকম এখানে দেওয়া হচ্ছে কিন্তু ঠাকুরবাড়ির মাটন কষা, এছাড়াও রাজবাড়ির মাটন কষাও আছে, কারাই মাটনও আছে। মাটনের প্রচুর রকমের ফ্লেভার আপনি এখানে টেস্ট করতেই পারেন, মানে মাটনের ফ্লেভারের ডিশ আপনার যেটা মনে হবে সেটা খেয়ে নিতে পারেন। তো আমি এখানে ঠাকুরবাড়ির মাটন কষাটা নিচ্ছি, যেহেতু আলু দিয়ে ঝোল। 2 পিস বেশ বড় বড় সাইজের মাটন দেওয়া হচ্ছে, থালিতে এরকম বড় বড় সাইজের মাটন রিয়েলি অভাবনীয়, সাথে আলু, টেলটেলের ঝোল যেটা দরকার, সাথে একটা আলু, জবরদস্ত। নিয়ে নিচ্ছে এখানে মাটন কষা, ঠাকুরবাড়ির মাটন কষা, আর সাথে পোলাও। আলুটা নিয়ে নিই, আলুটা কিন্তু এখানে ফ্রাই করে দেওয়া হয়েছে। বাহ, চটকে নিয়ে গোবিন্দভোগ চালের এখানে কিন্তু বাসন্তী পোলাও দেওয়া হচ্ছে, কাজু কিশমিশ ভরপুর।
জবরদস্ত বানিয়েছে, জবরদস্ত। মোস্ট গ্ল্যামারাস ফুডের মধ্যে কিন্তু এটা একটা। সকলের জন্য দরজা খোলা, আসুন রিজনেবল প্রাইসে বসে এরকম দুর্দান্ত থালি থেকে শুরু করে আলাকাটা খাবার খেতেই পারে। মাটনের কোয়ালিটি দেখুন, গুড কোয়ালিটির মাটন দেওয়া হচ্ছে এখানে। থালিতে আর কি চাই, যেরকম মাটন সেরকম চিংড়ি সেরকম মাছ, ওহো জাস্ট অন্য লেভেলের।